হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। মিহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে কাজবাজ সারতে। এখনও কোনো কাজই করিনি, ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি। কালকে রাতে বাসনটা মেজে রেখেছিলাম, এর জন্য আর বাসন মাজার ঝামেলাটা নেই। তো প্রথমেই না গ্যাসটা মেজে নেব, তারপরে কিন্তু নিচে এই মার্বেলটা তারপরে পরিষ্কার করে নেবো। আর জানো তো, প্রত্যেক দিন এটা না করলে না কেমন একটা লাগে, কেমন তেল তেল ভাব। রান্না করলে একবার রান্না করলেই গ্যাসটাও খারাপ হয়ে যায়, তেলটা ছিটি, আর এই সব জায়গা তো হয়েই যায়, লবণ পরে হলুদ পরে কেমনই হয়ে যায়। তো এই কাজটা কিন্তু প্রত্যেক দিন করতে হয়। প্রত্যেক দিন যদি আমি না করতে পারি, আমি কিন্তু একদিন বাদে বাদে করেই ফেলি এই কাজটা। আগে প্রত্যেক দিন হতো, কিন্তু এখন না ডেলি হয় না এই কাজটা। আর এখন কিন্তু আমি ওর জন্য জলটা ফ্লাক্সে ভরবো। ওর জন্য গরম জল করতে দিয়েছিলাম, তো গরম জল হয়ে গেছে, ওর জন্য ফ্লাক্সে ভরেও নেব। আর আমার এদিকে কিন্তু ঘর মোছা সব কিছু হয়ে গেছে। আর এখন মেহুর যে বোতলটা, ফিডিং বোতলটা, সেটাও কিন্তু আমি ফোটাতে দিয়ে দেবো ইন্ডাকশানে। আমি কিন্তু গ্যাসে দিই না, ওর গরম জলটাও কিন্তু আমি ইন্ডাকশানেই করি। ইন্ডাকশান থাকতে খালি আমি কেন বলো তো গ্যাসটা এত খরচ করব। আর এই যে এদিকে দেখো, আমি কিন্তু জলটা এই বেশিক্ষণ ফোটাবো না। এখন আমার চান করে এসেছি, আমি এখন মেহুকে চান করাবো। এখন অয়েল ম্যাসাজ হচ্ছে, তাই তো মাম্মা? অয়েল ম্যাসাজ একটু ঘুমিয়েছিলাম, সেই ফাঁকে কাজ সব কিছু কমপ্লিট করে এসেছি। আর এখন ওকে চান করিয়ে যাবো রান্না করতে। তুমি নানু করবে নানু। কি হয়েছে বাবু? কি হয়েছে? ঘুমিয়েছিল তো, এখনো খাওয়াইনি, এর জন্য একটু খিদে পেয়েছে। ভুক লেগেছে? এখন না টাইম হয়ে গেছে, 10:30 বাজে। ওকে না আমি চেষ্টা করি 10টার মধ্যে চান করানোর, বাট আমার মহারানী একটু ঘুম পায় চানের আগে, এর জন্যই। আর 10টার সময় চান করানো হয় না, সেই 11টা। কি হয়েছে? আর দেখবে বাচ্চাদের যদি ঘুম থাকে না, সে কোনো কাজ করতে গেলে এই কান্নাকাটি কত কিছু করে। ঘুমটা পূরণ হয়ে গেলে সব কাজ ঠিকঠাক করতে দেয়, তাই তো মা? নাহলে কিন্তু আমার মেহু কিন্তু গুড গার্ল, মেহু কিন্তু একদমই কান্না করে। সবাই দেখছে কিন্তু কি বলবে? মেহু ইজ এ ব্যাড গার্ল। মেহু তো কান্না করে, সবাই তাই বলবে। মা বোঝো না তুমি। কি হয়েছে? কালকে না বাড়ির সামনে এরকম শাক বেচতে এসেছিলো, তো আমি সেখান থেকে শাকগুলো নিয়েছি। এই শাক না আমার ভালো লাগে, দারুণ লাগে খেতে। শুধু এই শাক না, আমার শাক বলতে যে কোনো শাকই না আমার খুব ভালো লাগে। আজকে বেশি কিছু করবো না, শাক আর বেগুন ভাজবো। আর দেখেছো গাইস, এই বেগুন গাছগুলো না কেমন মরে যাচ্ছে, কেমন শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে যে রোদটা দিয়েছে, রোদের পরে কিন্তু এই বেগুন গাছগুলো কেমন হয়ে যাচ্ছে। আর বেগুন বেশি বড়ও হচ্ছে না, বেশি ছোটোই বেগুন হচ্ছে, আর ভিতরে কিন্তু দানা হয়ে যাচ্ছে। আর এদিকে চলে আসলাম বেগুনগুলো এনে, তারপরে মেহু না একটু কান্নাকাটি করছিলো, কিন্তু ঘুমাচ্ছিলো, খিদে পেয়ে গেছিলো। তো ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়ে আমি কিন্তু এই যে চলে আসলাম রান্না করতে। প্রথমে শাকটা কেটে নিয়েছিলাম, এখন এক এক করে বেগুনগুলো কিন্তু তেলের উপর দিয়ে দেবো। প্রথমে বেগুনই ভাজবো। লবণ, চিনি আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। চিনিটা দিলে না বেগুনটা মিষ্টিও লাগে, আর তেলটাও কিন্তু কম টানে। বেগুন ভাজা দেখবে অনেকটাই কিন্তু তেল টানে, বাট তোমরা চিনি দিয়ে একটু ম্যারিনেট করে রাখবে, তেল কিন্তু কমই হবে। আর এদিকে দেখো শাক ভাজা শাকও ভেজে নিয়েছি। এখন কিন্তু রান্না পুরো কমপ্লিট। আর চলে আসলাম মেহুকে এখন খাওয়াতে। এখন যেন মেহুর নতুন বায়না, মেহু এখন কিছু খেলে ওক টানবে। এখন গাইস আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো একটু ঘুমু করতে, তাই তো? ঘরে আমাদের ভালো লাগছে না, মন টিকছেই না ঘরে, তাই তো? তো এই যে এখন 5:30 বাজে, তো এখন না একটু আন্টিদের বাড়ি যাবো। ওই ঘোরার জায়গায় একটাই আছে, ওই আন্টিদের বাড়ি। তোমাদের দাদাভাই কোথাও নিয়ে যায় না, নিয়ে যাবে বা কী করে, ছোটোটা একে ও তো রাখার মতো কেউ নেই, শুধু মাম্মি আর বাবা, তাই তো? তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন একটু একটু ঘুরতে যাবো, ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে।
আর এই যে চলেও আসলাম আন্টিদের বাড়ি। তোমার দাদাভাই আমাকে রাস্তায় ছেড়ে দিয়েছিল, মানে এই একটু দাঁড়ান 2টো বাড়ির পরে ওদের বাড়ি, আর চলেও এসেছে ওদের বাড়িতে। আর এই যে দেখো মানে ঘরে ঢুকতে না ঢুকতে আন্টি কোলে নিয়ে নিয়েছে। আর ওরা না বেশি মানে বাড়িতে ছিল না, সামনের বাড়িটাই ছিল। আর মেয়ে এসছে বলে খাবার এনেছে, ও কি খাবার খেতে পারে? তারপরেও দেখো কত রকম খাবার এনেছে, চিপস এনেছিল, ফ্রুট এনেছিল, আরও কী কী যেন খাবার এনেছিল। আর আজকে না আমি বেশিক্ষণ ওদের বাড়ি গিয়ে থাকিনি, শরীরটা ভালোও লাগছিল না। তোমার দাদাকে বলেছিলাম সেমাই বানাবো, তো সেটাই এনেছিল। তো এই দেখো মেহু কিন্তু ওদিকে ঘুমাচ্ছে, আমারও না কেমন ঘুম ঘুম পাচ্ছিল। আর এই যে তোমাদের দাদাভাই খাবার এনেছে সেটাই আমার সেই প্যাকেটটা আমাকে ছিঁড়ে দিচ্ছিল, আমি পারছিলাম না তাই। আর ডাইরেক্ট চলে আসলাম এই যে মানে সিমাই বানাতে। এখানে যেন সেমাই মানে সিমাইকে সেওয়াই বলে। তো এই যে দেখো আমি কিন্তু প্রথমে ভেজে নিচ্ছি, আর তারপরেই কিন্তু আমি মানে উঠিয়ে দুধ দিয়ে দেবো, মানে সিমাইটা উঠিয়ে দুধ দিয়ে দেবো। 3 প্যাকেট দুধ দিয়েছিলাম, আমুল দুধ। এখানে যেন তো গাইস গরু অনেক, মানে এক এক বাড়িতে 3-4টে গরু, বাট কোনো কাজের না, একটুও দুধ পাওয়া যায় না জানো তো এখানে। মানে তোমরা যদি কিছু খেতে হয় তাহলে প্যাকেটের দুধ কিনে আনো, এখানে কোনো মানে গরুর দুধই পাওয়া যায় না। যখন সোনা যখন মানে বিহু যখন আমার পেটে ছিল তখন দুধ নিয়ে মানে কত কিছু প্রোটিন পাউডার খেতে হবে, তখন দুধ খেতে হতো, কোথাও মানে পেতাম না, প্যাকেটের দুধই আমার খেতে হতো। আর এই যে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সেমাইটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, মানে 4 বাটি হয়েছিল। তোমরা তো দেখতেই পেলে আমি আর তোমাদের দাদাভাই মেয়ের সাথে কিন্তু খেলা করছিলাম। ও না মানে খুব ঘরে খুব কান্নাকাটি করছিল, তো ওকে বাইরে এনে এরকম খেলা করাচ্ছিল ওর পাপা। আর ও তো খুবই হাসছিল। বাচ্চা কাচ্চা হলে মানে বাচ্চাদের সাথে মা বাবার কত কিছুই না হতে হয়, জোকার হাতি ঘোড়া কত কিছুই না। তো ওর পাপা ওর সাথে খেলা করছিল আর ও তো খুবই হাসছিল। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।